সিন্ডিকেট রাজ্য চলবে না। নিউ টাউনে সিন্ডিকেট রাজ্য শেষ। যারা সিন্ডিকেট চালাচ্ছে তাদের ছেড়ে কথা বলবো না। নিশ্চিত থাকুন, আজকে সারা রাত রাস্তায় আছি, সাবধানে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সিন্ডিকেটের মাল পড়ছে। বিধাননগর সিপি কি করছে, পুলিশ কমিশনার কি করছে। সিন্ডিকেট মাল যেখানে বলা হয়েছে বন্ধ করে দিতে হবে, চালানো যাবে না, তারপরেও চলছে। দেখুন, এটা কোনো একটা কোম্পানির মাল, এটা কোনো একটা কোম্পানি বা একটা প্রজেক্টের মাল হলে একটা দুটো গাড়ি হবে, এখানে এত গাড়ি দাঁড়িয়ে আছে। এটা তো অবশ্যই বোঝা যাচ্ছে সিন্ডিকেটের মাল দাঁড়িয়ে আছে গাড়ি। তো বিধাননগর পুলিশ কমিশনার কি করছে দেখুন, ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। সব ওভারলোডেড গাড়ি দাঁড়িয়ে আছে। একদম দাঁড় করি না, কোনো মাল ছাড়বি না। সিন্ডিকেট রাজ্য চলবে না। নিউ টাউনে সিন্ডিকেট রাজ্য শেষ। যারা সিন্ডিকেট চালাচ্ছে তাদের ছেড়ে কথা বলবো না। নিশ্চিত থাকুন, আজকে সারা রাত রাস্তায় আছি, সাবধানে থাকবেন। এদিক তাড়াতাড়ি জানা। এই একটা বাইক নিয়ে আছে আমার সঙ্গে। বাইক চলে গেছে দাদা, চলো সামনে আজ। ঠিক আছে। তার আমার গাড়িগুলো ঘুরে একটা গাড়ি নিন আপনারা। কলকাতার পাশে ঝকঝকে শহর, উঁচু উঁচু টাওয়ার, আইটি অফিস, মল, ক্যাফে, ফ্লাইওভার, রাত জেগে জ্বলতে থাকে আলো। এই শহরের নাম নিউ টাউন। সরকারি বিজ্ঞাপনে এই শহরকে বলা হয়েছে নতুন বাংলার মুখ। কিন্তু সেই চকচকে শহরের অন্ধকার গলিতে বহুদিন ধরে আর একটা শব্দ ফিসফিস করে ঘুরে বেড়াতো, সিন্ডিকেট। ফ্ল্যাট তুলতে হলে কার বালি নেবেন, কার ইট লাগবে, কার ট্রাক ঢুকবে, কোন ঠিকানায় কাজ পাবে, এই প্রশ্নগুলোর উত্তর নাকি অনেক সময় বাজার ঠিক করতো না, ঠিক করতো লোকাল পাওয়ার। আর সে কারণেই মঙ্গলবার গভীর রাতে নিউ টাউনের রাস্তায় যে দৃশ্য দেখা গেল তা নিছক রাজনৈতিক কর্মসূচি নয়, সেটা ছিল একটা প্রতীকী যুদ্ধ ঘোষণা। রাতের অন্ধকারে বড় বড় ট্রাক সারি দিয়ে দাঁড়িয়ে, আর সেই রাস্তায় দলীয় কর্মীদের নিয়ে হাজির রাজারহাট নিউ টাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি বললেন, সে নো টু সিন্ডিকেট রাজ। নিউ টাউনে সিন্ডিকেট রাজ শেষ। যারা সিন্ডিকেট চালাচ্ছে তাদের ছেড়ে কথা বলা হবে না। আজ সারা রাত রাস্তায় আছি, সাবধানে থাকবেন। ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন বিজেপি বিধায়ক। মাত্র কয়েকটা লাইন, কিন্তু সেই কয়েকটা লাইনেই যেন বদলে যাওয়া বাংলার নতুন রাজনৈতিক ভাষা স্পষ্ট হলো। কারণ একসময় বিরোধীরা যেটাকে অভিযোগ হিসাবে তুলত, এখন ক্ষমতার পালাবদলের পর সেটাকে সরাসরি রাজনৈতিক টার্গেট বানানো হচ্ছে। আর এখানেই সবথেকে বড় প্রশ্ন, এটা কি সত্যিই সিন্ডিকেট বিরোধী অভিযান, নাকি নতুন রাজনৈতিক শক্তি প্রদর্শন? বাংলার রাজনীতিতে সিন্ডিকেট শব্দটা শুধু ব্যবসা বা নির্মাণ সামগ্রীর জোগান নয়, এটা আসলে একটা ক্ষমতার কাঠামো।
যেখানে রাজনীতি, ব্যবসা, স্থানীয় দাদাগিরি, ঠিকাদারি আর প্রশাসনিক প্রভাব একসঙ্গে মিশে যায়। অনেক সাধারণ মানুষের অভিযোগ ছিল, নিউ টাউন রাজারহাট এলাকায় বছরের পর বছর বাড়ি তৈরি করতে গেলে নির্দিষ্ট চক্রের কাছ থেকেই মাল নিতে হতো, আর না নিলে কাজ আটকে যেত, হুমকি আসতো, সমস্যা তৈরি হতো। এই অভিযোগ নতুন নয়, কিন্তু এতদিন এই অভিযোগ নিয়ে যতটা ফিসফাস ছিল, এখন তা সরাসরি রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে। পীযূষ কাডোরিয়া রাতে রাস্তায় নামা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, কারণ তিনি শুধু একজন বিধায়ক হিসেবে রাস্তায় হাঁটেননি, তিনি একটা বার্তা দিয়েছেন। নজরদারি শুরু হয়েছে, এবং সেই বার্তা শুধু নিউ টাউনের জন্য নয়, এটা গোটা রাজ্যের জন্য রাজনৈতিক সিগন্যালও। কারণ 2026-এর পালাবদলের পর বিজেপি বারবার দাবি করছে তারা দুর্নীতি, তোলাবাজি আর সিন্ডিকেট রাজ শেষ করতে এসেছে, আর নিউ টাউনের সেই প্রতীক কেন্দ্র। কারণ নিউ টাউন শুধু একটা এলাকা নয়, এটা বাংলার নতুন অর্থনীতির মুখ। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, কর্পোরেট বিনিয়োগ সব মিলিয়ে এই অঞ্চল বহু টাকার খেলা হয়। ফলে এখানে সিন্ডিকেট নিয়ে অভিযোগ মানে শুধু স্থানীয় সমস্যা নয়, সেটা রাজ্যের বিনিয়োগের ইমেজের সঙ্গেও জড়িত। বড় বড় সংস্থা যদি মনে করে কোনো এলাকায় অদৃশ্য চাপ কাজ করছে, তাহলে বিনিয়োগে প্রভাব পড়তে পারে। বিজেপি ঠিক সে জায়গাতেই আঘাত করতে চাইছে। তারা দেখাতে চাইছে নতুন সরকার মানেই নতুন নিয়ম, নতুন বাস্তব। এখন কিন্তু বাস্তব তো এতটা সহজ নয়, কারণ বাংলা রাজনৈতিক ইতিহাস বলছে ক্ষমতা বদলালেও লোকাল পাওয়ার স্ট্রাকচার খুব সহজে বদলায় না। আজ যারা এক দলের ছত্রছায়ায় ছিল, কাল তারা অন্য দলের ছত্রছায়ায় রং বদলে চলে যাবে, কিন্তু মাটির নিচে নেটওয়ার্ক তো একই থাকে। এই কারণেই অনেকে প্রশ্ন তুলছেন, সিন্ডিকেট কি সত্যিই শেষ হবে, নাকি শুধু নিয়ন্ত্রণের রং বদলাবে? এই প্রশ্নের উত্তর এখন সময়ের কাছে। তবে এটাও সত্যি, মানুষের ক্ষোভ জমেছিল। বিশেষ করে শহরতলির নতুন আবাসন এলাকাগুলোতে বহু মানুষ অভিযোগ করেছেন, ফ্ল্যাট কিনেও শান্তিতে তারা থাকতে পারেনি। কোথাও নির্মাণ সামগ্রী নিয়ে চাপ, কোথাও পার্কিং নিয়ে দাদাগিরি, কোথাও আবার স্থানীয় প্রভাবশালীদের পারমিশন ছাড়া কাজ এগোয়নি। এই অভিযোগগুলোকেই এখন বিজেপি রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে। পীযূষ কাডোরিয়ার বক্তব্যের মধ্যে সে স্ট্রিক্ট পলিটিক্স এখন স্পষ্ট। তিনি শুধু প্রশাসনিক ভাষায় কথা বলেননি, তিনি রাস্তাঘাটের ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সাবধানে থাকবেন। এবং এই লাইনটি এখন সব থেকে বেশি আলোচনায়। একবার সেই ভিডিওটা আরও একবার দেখাই আপনাদের। একটা কোম্পানি বা একটা প্রজেক্টের মাল হলে একটা দুটো গাড়ি হবে, এখানে এত গাড়ি দাঁড়িয়ে আছে, এটা তো অবশ্যই বোঝা যাচ্ছে সিন্ডিকেটের মাল। সিন্ডিকেট রাজ্য চলবে না। নিউ টাউনে সিন্ডিকেট রাজ্য শেষ। যারা সিন্ডিকেট চালাচ্ছে তাদের ছেড়ে কথা বলবো না, নিশ্চিত থাকুন। আজকে সারা রাত রাস্তায় আছি, সাবধানে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সিন্ডিকেটের মাল পড়ছে। বিধাননগর সিপি কি করছে, পুলিশ কমিশনার কি করছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।